আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, পরের কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা বুঝেছিস তো? রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর ইচ অফ দ্য ফলোয়িং। ফার্স্টের কোশ্চেনটা দেখ, কোন রিয়াকশন ওটা? অ্যামোনিয়ার কোন প্রিপারেশনটা বলতো? ল্যাবরেটরির আরেকটা, কিন্তু যেটা এক্সপেন্সিভ, ওই জন্য মাঝে মধ্যে ইউজ করা হয়। বুঝেছিস সবাই? পরের কোশ্চেন পেয়েছিস খুঁজে? তারপরটা কি বলেছে ওটা তুই লিখবি ব্যালেন্সড ইকুয়েশন। তারপরটা বলছি কি অক্সিডেশন অফ সালফার উইথ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, তো আছে ভাই, HNO3 সাথে সালফারের রিয়াকশন। তারপরে রিয়াকশন কি আছে? ডিহাইড্রো হ্যালোজিনেশন অফ ডাইব্রোমো ইথেন, পারবি এটা? ডিহাইড্রো হ্যালোজিনেশন অফ ডাইব্রোমো ইথেন, তার মানে কে ভাই? ডাইব্রোমো ইথেন মানে দেখ এই মলিকুলটা CH2Br CH2Br, ডাইব্রোমো ইথেনের ডিহাইড্রো হ্যালোজিনেশন, তার মানে কি বলতে HBr বেরোচ্ছে। কোন চ্যাপ্টার রিয়াকশন? অ্যাসিটিলিনের প্রিপারেশন বার কর, অ্যাসিটিলিনের প্রিপারেশন বার কর, অ্যাসিটিলিনের প্রিপারেশন, অ্যালকাইন চ্যাপ্টার, অ্যালকাইন। বার করেছিস? CH2Br CH2Br দেখ প্লাস KOH দিয়ে রিয়াকশন আছে না? KOH দিয়ে পাওয়া গেছে খুঁজে, পাঁচটি খুঁজে। CH2Br CH2Br দেখ লেখা আছে ডাইব্রোমো ইথেন প্লাস, বুঝেছিস? KOH দিয়ে রিয়াকশন করলাম, দেখ অ্যাসিটিলিন ফর্ম হবে, আর বাকি দুজন আরও ফর্ম হবে। কে কে ফর্ম হয়েছে আরও? পেয়েছিস খুঁজে? পেজ নাম্বার বলে দেবার একটু বাকিদের। তো যদি হৃদয় আরও বড় হয় তাহলে একটু দেখিয়ে দে বইয়ের মধ্যে কোথায় আছে। হয়ে গেছে? চল, হৃদয় বড় ছোটোর ব্যাপার হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছিস। চল এবার চলে যাচ্ছে হচ্ছে তাহলে এখান থেকে তিন পুরোই এসছে। উইথ রেসপেক্ট টু হেবার্স প্রসেস, পরের কোশ্চেন রাইট ইকুয়েশন ফর দ্য ক্যাটালাইজড রিয়াকশন। ফর দ্য ক্যাটালাইজড রিয়াকশন পারবো ভাই, মাঝখানে ওই অ্যারোটা দিতে হবে। কোন অ্যারোটা বলতো? ইকুইলিব্রিয়াম অ্যারো, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম অ্যারো মানে মেট্রো রেলের সাইন, দেখেছিস কলকাতার মেট্রো রেলের লোগো? এক্স্যাক্টলি ওটাই, দেখেছিস? মেট্রো রেলে তো চড়েছিস, লোগো দেখেছিস কলকাতার মেট্রো রেলের? গুগলে সার্চ করে দেখে নিস, দেখবি এই জিনিসটা আছে মেট্রো লোগোর মধ্যে, দেখবি আছে, এই অ্যারোটা আছে কলকাতা মেট্রোর লোগোর মধ্যে। কোন কোন মেট্রোটার মধ্যে? নর্থ সাউথ মেট্রো, ইস্ট ওয়েস্ট মেট্রো তো নেই, দুখানা মেট্রো আছে কলকাতা এখন, এটা ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে, হ্যাঁ তুই বলতে পারিস, বেসিক্যালি ওটাই কনসেপ্ট, ঠিক আছে? চল, যাবে চলে আসবে না, মানে তুই এই সাইড থেকে সিটির এই সাইড থেকে ওই সাইড ফাস্ট মুভ করতে পারবি ইজিলি। দেখ আমি এখানে মেট্রো নিয়ে তোকে ডিসকাস করতে বলছি না। পরের কোশ্চেন, ক্যালকুলেট দ্য ভলিউম অফ অ্যামোনিয়া প্রডিউসড হোয়েন 6 লিটার অফ হাইড্রোজেন রিয়াক্টস উইথ নাইট্রোজেন, টেম্পারেচার অ্যান্ড প্রেশার রিমেনিং কনস্ট্যান্ট। এ তো ভাই মোল স্টয়সিওমেট্রির কোশ্চেন, গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম অ্যাপ্লাই করবো, বুঝতে পারছিস তো? ফর্মুলা আমার কাছে কি আছে? N2 + 3H2 = 2NH3। তোকে বলেছে 6 লিটার অফ, কাকে ইউজ করলাম হারিয়ে গেছে, হাইড্রোজেন ইউজ করেছি, ঠিক আছে? তাহলে আমার কাছে ইকুয়েশন আছে এটা, N2 + 3H2, অ্যারো দিয়ে হচ্ছে 2NH3, H2 ইউজ করেছি কতটা ভাই? 6 লিটার। আমাকে বলেছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ অ্যামোনিয়া প্রডিউসড, তাহলে 6 লিটার H2 ইউজ করলে ভলিউম অফ অ্যামোনিয়া কতটা প্রডিউস হবে? এত সিম্পল, কীভাবে দেখবো? দেখ 3 হাইড্রোজেন থেকে পাই 2 অ্যামোনিয়া, এটাই তো, মানে 3 লিটার H2 থেকে পাই 2 লিটার অ্যামোনিয়া, 6 লিটার H2 থেকে কত লিটার অ্যামোনিয়া পাবো? একদম বাচ্চাদের কোশ্চেন, ঠিক আছে? পারবো করতে ইউনিটারি মেথড, কিন্তু তোকে লিখতে হবে অ্যাকর্ডিং টু গেলুসাক্স ল, এই কথাটা লিখতে হবে কিন্তু অঙ্ক করার আগে, অ্যাকর্ডিং টু গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউমস অফ গ্যাসেস বলে তারপরে স্টার্ট করবো, বুঝতে পারলি? নেক্সট কোশ্চেন, স্টেট দ্য ল ইউজড ফর অ্যাভাব ক্যালকুলেশন। পরের কোশ্চেনটা তাই বলেছে, দেখ গেলুসাক্স ল হয়ে গেছে। তাহলে চল কোশ্চেন নাম্বার 4-এ কততে কত পেলাম? 10-এ 10। তার আগেটা তো 10-এ 9 হয়েছিল, তার আগেরটা ওই KCL এর একটা ছিল, ওটা বইয়ের মধ্যে কোথায় সেটা তো বলতে পারিনি এখনো। কোশ্চেন নাম্বার 5, গিভ রিজনস ফর দ্য ফলোয়িং। Manish wants to prove that ammonia is a reducing agent. To demonstrate this, he reacted excess of ammonia with chlorine. What will he observe? Excess ammonia with chlorine, মনে পড়ে রিয়াকশন? অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিয়াকশন ছিল দুখানা, একটা ছিল হচ্ছে ক্লোরিন এক্সেস, একবার হচ্ছে অ্যামোনিয়া এক্সেস। ক্লোরিন এক্সেস দিলে বিস্ফোরণ ঘটে, মানে বিস্ফোরণ না, এক্সপ্লোশন ঘটে না, এক্সপ্লোসিভ জিনিস তুই বানাতে পারিস, ঠিক আছে? তা পারবো তো ভাই, ব্যালেন্সড ইকুয়েশন ডেমনস্ট্রেশনও পারবো, কী হবে অবজারভেশন সব জানি ওখানে, পড়ছে তো মনে? পরের কোশ্চেন, রাইট আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য অ্যাবভ রিয়াকশন, হয়ে যায়? পারবো, হয়ে যায়। তারপরের কোশ্চেন চল দেখ, কোশ্চেন 5-এর 2, রাইট দ্য ফাংশন। বুঝেছিস তো আগের কোশ্চেন? তোকে খাতাগুলো লিখতে বলছি না, যেগুলো চেনা জানা সেগুলো লিখতে বলছি না।
রাইট দ্য ফাংশন অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস ইন দ্য রেসপেক্টিভ অ্যালয়। নিকেল ইন স্টেনলেস স্টিল। আচ্ছা, স্টেনলেস স্টিলের মধ্যে নিকেলের কী রোল, এটা বার কর। কোথায় আছে? মেটালার্জি চ্যাপ্টার অ্যালয়, অ্যালয়ের মধ্যে লাস্ট পার্টে আছে, তাই না? এই অ্যালয়ের লাস্টে ইউজগুলো আছে। আমি তো বলেছিলাম যে অ্যালয়গুলোর মধ্যে কোনটা কি আছে সেটা একটু মনে রাখতে বলেছিলাম না? এবার এগুলো বার করেছিস তো? অ্যালয় দেখবি এরোপ্লেনে একজনকে ইউজ করে, মেডেল তৈরিতে একজনকে ইউজ করে, ঠিক আছে? এবার কোনটা কি আছে সেটা একটু পড়ে রাখবি ওখান থেকে। ওর মধ্যে আছে কি, দেখ স্টেনলেস স্টিলের নিকেলের রোল লেখা আছে, স্টেনলেস স্টিলের নিকেলের রোল লেখা আছে তো? পেয়েছিস খুঁজে দিদিপ্রিয়া? পাসনি খুঁজে? দেবব্রত, সাগনিকা, চল নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাগনেসিয়াম ইন ডুরালুমিন। পড়বি, আছে দেখ লেখা, ডুরালুমিনের মধ্যে ম্যাগনেসিয়ামের রোলও লেখা আছে। তাই একটু মুখস্থ করতে হবে বাড়িতে, কি করবো? ক্লাস 10 অবধি তো দেখ ভারতবর্ষের সবাইকে পড়াশোনা করতে হবে না, ক্লাস 10 তো একটা বেসিক লেভেল, একটু কষ্ট তো করতেই হবে। মানছি তোর জীবনে এখন অনেক এন্টারটেনমেন্টের অপশান চলে এসছে, ফোন, ল্যাপটপ, কিন্তু পড়াশোনা তো ভাই করতেই হবে। ওই ফোন ল্যাপটপ এসে কী হয়েছে বলতো, তোর ফোকাসে গন্ডগোলে গেছে, কনসেন্ট্রেশনে গন্ডগোলে গেছে। এত যদি ডিজিটাল স্ক্রিনের দিকে চোখ থাকে না, মানে তুই যদি এখানে পড়াশোনা করিস তাও ঠিক আছে, কিন্তু এই যে ধর রিলস দেখা, দুম করে দেখলাম কেউ একটা নাচছে, পরের মধ্যে দেখলাম রান্না হচ্ছে, পরের মধ্যে খাচ্ছে, ঠিক আছে, পরের মধ্যে দেখলাম ফুড ব্লগ করতে চলে গেছে, পরের মধ্যে দেখলাম বইমেলায় গিয়ে বই কিনছে, মাইন্ড এই দিক থেকে ওদিকে যাচ্ছে, এই থেকে ওই ডাইরেকশনে। চল পরেরটা, 3 নাম্বার কোশ্চেন। পরের কোশ্চেনে আসি, 3 নাম্বার। রিতা টেক্স আ ব্লু ক্রিস্টালাইন সল্ট পি ইন আ টেস্ট টিউব। এটা এই চ্যানেল চ্যাপ্টারের লাস্টের দিকের কোশ্চেন হবে মোস্ট প্রবাবলি, হতেই বাধ্য, ওখানে কপার নাইট্রেট হতে হবে। চল দেখি। অন হিটিং ইট প্রডিউসেস রেডিশ ব্রাউন গ্যাস হুইচ টার্নস অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশন ব্রাউন। A colorless odorless gas is released which turns alkaline pyrogallol solution brown and leaves behind a black residue. Pyrogallol solution, পাইরোগ্যালল হচ্ছে বেসিক্যালি ওই কোথায় আছে বলতো, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আছে, O2-তে। বার কর, একটু বার কর, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বার কর কোথায়, এই বইয়ের লাস্ট চ্যাপ্টারের ফার্স্ট 2খানা পেজ, ডিফারেন্ট গ্যাসের সব আইডেন্টিফিকেশন দেওয়া আছে। দেখ কে কী কালার চেঞ্জ করে, ঠিক আছে? O2 গ্যাস দেখেছিস? O2 গ্যাসের আইডেন্টিফিকেশন তুই এগুলো মার্ক করিস নি? এগুলো মার্ক করিস নি? আমি কিন্তু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি পড়িয়েছি একদিন, আর প্রত্যেক দিনের ক্লাস কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, করবি না? এখান থেকে তো প্রচুর কোশ্চেন আসে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থেকে। তোর কাছে হিসাব আছে কোন ক্লাসগুলো করেছিস আর কোন ক্লাসগুলো করিসনি? হিসাব আছে? তুমি যেগুলো যেখান থেকে যেগুলো আমায় পাঠিয়েছিলে আগে, সবার আগে সেগুলো আমি দেখেছি। তারপরে তো তুই আসার পরেও তো পড়তে আসিসনি কিছুদিন, স্কুলে পরীক্ষা হয়েছিল, সেগুলো দেখেছিস? সেগুলো তো আমার পরীক্ষার মাঝখানে দেয়া। পরীক্ষা তো হয়ে গেছে, তারপরে দেখিস না এখনো? পরীক্ষার তো হয়ে গেছে, তারপরে পেপারগুলো সব কিছু আমি তাহলে আজকে বাড়ি থেকে দেখে নেব। আমার এখন কোনো তুই কিন্তু প্রচুর বাকি আছে কিন্তু, তাহলে তুই বাড়িতে গিয়ে বসবি, কোন ক্লাসে পড়তে এসছিস, কোন ক্লাসে পড়তে আসিসনি, কোন ক্লাসে পড়তে আসিসনি সেইগুলো গ্রুপের মধ্যে দেওয়া আছে, টপিকস কভার্ড অন ডেট বলে দেওয়া আছে, সেই ডেটের প্লেলিস্টে যাবি, প্লেলিস্টে গিয়ে ওখান থেকে দেখবি ভিডিও, দেখে তোকে ক্লিয়ার করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি যেদিন পড়িয়েছি, কোন দিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি, ওগুলো কিন্তু তোকে দেখতে হবে। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কিন্তু এখানে আছে, এখানে থেকে কোশ্চেন আসবেই। চল যাই হোক, তো ব্লু ক্রিস্টালাইন মানে কে আছে বলতো বেসিক্যালি, এবার বার কর, HNO3 চ্যাপ্টারের লাস্টের দিকটা বার কর। রেডিশ ব্রাউন গ্যাস মানে বুঝতে পারছো, এটা NO2ই হবে, ঠিক আছে? এবার HNO3 চ্যাপ্টারের লাস্টের পেজ দেখ, অনেকগুলো নাইট্রেটের আছে, ওখান থেকে একটা কোশ্চেন আসার চান্স আছে, দেখতে পাচ্ছিস? HNO3 চ্যাপ্টারের লাস্টের পেজ মানে হচ্ছে যেখানে টপিকটা অন্তত আছে, কোশ্চেন দেখ অনেকগুলো নাইট্রেটের সব দেওয়া আছে, কোনটা গরম থাকলে কী হয়, ঠান্ডা হলে কী হয়, দেখেছিস তো? কপার নাইট্রেট দেখ ব্লু লেখা আছে, হিট করলাম প্রোডাক্ট কী হচ্ছে, NO2 পাবো, আর কী কী পাচ্ছি প্রোডাক্ট, বুঝেছিস? তাহলে এটা ক্লিয়ার সবার, বুঝে গেছিস? তার জন্য থ্যাংক ইউ। চল পরের কোশ্চেন। ঘুম পাচ্ছে কার? নেক্সট কোশ্চেন হচ্ছে নেম দ্য কম্পাউন্ড পি। পারবো ভাই? মেনশন ওয়ান অবজারভেশন হোয়েন অ্যান আয়রন নেল ইজ অ্যাডেড টু দ্য সলিউশন অফ পি।
5 এর 3, 5 এর 3। আচ্ছা NO2-র আইডেন্টিফিকেশন টেস্ট কী ছিল বার করতে একটু। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে NO2-র আইডেন্টিফিকেশন টেস্ট কী ছিল? অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশনকে ব্রাউন করে NO2। আচ্ছা, তো NO2-র আইডেন্টিফিকেশন টেস্ট তো ওটা তো কপার নাইট্রেট হবে। এবার কপার নাইট্রেটের সাথে আয়রনের রিয়াকশন। আবার দেখ, তোকে ওই ব্ল্যাক রেসিডিউটাও আইডেন্টিফাই করতে বলেছে। ব্ল্যাক রেসিডিউটা কার হবে? ওটা তো কপার অক্সাইড হবে, CuO। ওটা তো আমার চ্যাপ্টারের রিয়াকশন, অ্যামোনিয়া চ্যাপ্টারের রিয়াকশন, CuO-র সাথে অ্যামোনিয়ার রিয়াকশন। ঠিক আছে, তো ব্ল্যাক রেসিডিউ আমি পেয়ে গেলাম, অপশান মানে কোশ্চেন নাম্বার C পেয়ে গেলাম, কোশ্চেন নাম্বার এও পেয়েছি, কিন্তু কোশ্চেন নাম্বার B মেনশন ওয়ান অবজারভেশন হয় না আয়রন নেল ইজ অ্যাডেড টু দ্য সলিউশন অফ P CuNO3 তার হোল 2 প্লাস আয়রন। এই রিয়াকশন অবজারভেশন কি হতে পারে বলতো? হতে তো পারে দেখ ওরকম কপার কালার, কপারের প্রেসিপিটেট। আচ্ছা, এটা আমি শিওর হয়ে বলবো, ঠিক আছে? এই জন্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার কিছু না, এটা আমি শিওর হয়ে বলবো। ওকে, একটু মার্ক করে রাখ, এটা শিওর হয়ে বলবো। নেক্সট কোশ্চেন, তাহলে 1 নম্বর আমাদের কমলো। স্যার একটা কথা বল। বলছি, যদি বলে না যে কোনো গ্যাস বেরোলো, ধরো ওটা NO2 হলো, তো ওর যদি কোনো টেস্ট দিতে বলে, তাহলে কি সেটা কেমিক্যাল টেস্ট দিতে হবে? হ্যাঁ, ওই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে যেগুলো আছে ওগুলো, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে যেগুলো আছে ওইগুলো দিবি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে গিভ রিজন বার্নিং অফ অ্যালকেন ইন লিমিটেড সাপ্লাই অফ এয়ার ইজ ডেঞ্জারাস। কার্বন মনোক্সাইড। কোথায় আছে এটা? অ্যালকেনে চলে যা, কম্বাশনে চলে যা। অ্যালকেনে যা, কম্বাশনে যা। অ্যালকেনের কেমিক্যাল রিয়াকশন আছে, ওর মধ্যে কম্বাশনে যাবি। অ্যালকেনের কেমিক্যাল রিয়াকশনের মধ্যে কম্বাশন। দেখ, কম্বাশনের মধ্যে দুটো জিনিস পাবে, একটা হচ্ছে ইনকমপ্লিট, একটা কমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট কম্বাশন দেখতে পাচ্ছিস তো, যেখানে প্রোডাক্ট আমার কী হয় বলতো, কার্বন মনোক্সাইড হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওখানে কি লেখা আছে কোথাও কেন ডেঞ্জারাস লেখা আছে কি ওর মধ্যে? কোথাও লেখা নেই, তাই তো? ওটা তো বায়োলজিতে পড়েছি। কিছু লেখা আছে কি কোথাও? তো এটা আমি কমন সেন্স অ্যাপ্লাই করে বলবো কার্বন মনোক্সাইড ফর্ম করে, হুইচ ইজ ডেঞ্জারাস ফর আস অবভিয়াসলি। কার্বন ডাইঅক্সাইডের থেকে কিন্তু কার্বন মনোক্সাইড ডেঞ্জারাস। আচ্ছা, কেন কার্বন মনোক্সাইড ডেঞ্জারাস? তার কারণ হচ্ছে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডের অ্যাফিনিটি অনেকটা বেশি। কার্বন না হ্যাঁ? কার্বক্সি হ্যাঁ, কার্বক্সি হিমোগ্লোবিন ফর্ম করে, ওগুলো ভাই বায়োলজির পার্ট, ওগুলো ঠিক আছে, বুঝেছিস সেটা? ঠিক আছে, বোঝা গেছে সবার? বুঝলি কি বুঝলি? পরের কোশ্চেন চল। সোডা লাইম ইজ প্রেফার্ড ওভার সোডিয়াম হাইড্রোক্সাইড ফর ডিকার্বক্সিলেশন রিয়াকশন। কেন সোডা লাইম? তার কারণ সোডা লাইম মানে হচ্ছে NaOH আর ক্যালসিয়াম অক্সাইড। কি বলতো, ওটা পুরো জিনিসটা হচ্ছে ড্রাইং এজেন্ট হিসেবে থাকে। কোথায় আছে এটা? এটা আছে হচ্ছে, তুই বার করবি মিথেনের প্রিপারেশন, অ্যালকেনের প্রিপারেশনে চলে যায়। মিথেনের প্রিপারেশন দেখবি একটা সুন্দর করে বক্সের মধ্যে লেখা আছে, পেয়েছিস খুঁজে? সোডা লাইম সম্পর্কে লেখা আছে, দেখ ডেলি কোশ্চেন বলে মার্কও করা আছে। অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকেনের প্রিপারেশন পেয়েছিস? রিজন লিখিয়েছিল, পিডিএফটা পাঠাস তাহলে একটু। সোডা লাইম ইজ প্রেফার্ড ওভার সোডিয়াম হাইড্রোক্সাইড ফর ডিকার্বক্সিলেশন রিয়াকশন। বুঝলি কেন? তার কারণ সোডা লাইম হচ্ছে আমার বেসিক্যালি কি বলতো, নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ডেলিকোসেন্ট, মানে ওয়াটার অ্যাবজর্ব করে, কিন্তু সোডা লাইম হচ্ছে আমার কি বেসিক্যালি ড্রাই থাকে, বোঝা গেছে? আর ওয়াটারের প্রেজেন্সে রিয়াকশনটা আবার অন্য হয়ে যায়। ওখানে লেখা আছে কি এটা? পেয়েছিস খুঁজে? বইয়ের মধ্যে মার্ক করে রাখবি কিন্তু এগুলো। চল পরের কোশ্চেন। গিভ রিজন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফিউমস ইন ময়েস্টার। এটা মার্ক করা আছে বইয়ের মধ্যে, এইচসিএল চ্যাপ্টারে মার্ক করেছিলাম, কদিন আগেও করেছি। তাহলে কোশ্চেন নাম্বার 5 আমাদের আরেক নাম্বার কমলো। কোশ্চেন নাম্বার 6, নেম দ্য ফলোয়িং। দ্য ওর অফ লেড কন্টেইনিং ইটস সালফাইড। দেখ, ওর অফ লেড আমাদের সিলেবাসে ফার্স্ট অফ অল নেই। 3 জনের ওরই বেসিক্যালি লেখা আছে, আয়রন, অ্যালুমিনিয়াম আর হচ্ছে কার, বার কর একটু। এটা আছে, গেলে না আছে আছে, কিন্তু দেখ এটা সিলেবাসের মধ্যে নেই কিন্তু। বার কর একটু, মেটালার্জি ফার্স্ট পার্টে চলে যা। ওর কার কার মার্ক করেছিলাম বলতে, অ্যালুমিনিয়াম, আয়রন আর জিঙ্ক, এই তিনটে সিলেবাসে মেনশন করা আছে। ঠিক আছে, লেডও কি আছে ওদের মধ্যে? লেডকে জায়গা দেওয়া হয়েছে দেখ তো।
আয়রন অ্যালুমিনিয়াম জিঙ্ক তো ওটাই সিলেবাসে আছে। আচ্ছা ওর তো তারপরের পেজেও আছে না, এখানে আছে লেড, ওর মধ্যে লেড পাবি, তাহলে বলে লেডটা মার্ক করে রাখ, তাহলে যখন স্কুলে এসে পড়বি পেয়েছিস খুঁজে লেড আছে ওখানে। চল পরের কোশ্চেন, দ্য সাবস্টেন্স ইউজ ফর কনসেন্ট্রেটিং বক্সাইট, বক্সাইটের কনসেন্ট্রেশনের জন্য কাকে ইউজ করি? এনএইচ। কোথায় ছিল? হল হেরাল্ডস প্রসেসের ফার্স্ট স্টেপ। এ বুঝতে পারছিস তো? ঠিক আছে, এই ভাই বেয়ার্স প্রসেস। পরের কোশ্চেন, স্টেট ওয়ান অবজারভেশন ফর দ্য ফলোইং কেসেস, দ্য গ্যাস obtained by adding warm water to calcium nitride is bubbled through a solution of potassium mercuric iodide. The gas obtained by adding warm water to calcium nitride কি হতে পারে? ক্যালসিয়াম নাইট্রাইড প্লাস ওয়ার্ম ওয়াটার। আমরা দেখ ম্যাগনেসিয়াম নাইট্রাইড আর অ্যালুমিনিয়াম নাইট্রাইড জানি, তো ক্যালসিয়াম নাইট্রাইডটা একই জিনিসই হতে পারে বলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে বলতে আরও একটা কারণ আছে, কারণ দেখ পরের সময় বলে দিয়েছে যে গ্যাসটা বেরোয় সেটাকে যদি আমি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড দিই তাহলে কিছু একটা হয়। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সাথে রিলেশন ক্লাস 10 আমি একজনেরই দেখেছি, কার বলতে অ্যামোনিয়া, তাই না? তার মানে বুঝতে পারলাম কি, তা গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। বুঝতে পারলি? পরের কোশ্চেনটা বি, দ্য গ্যাস obtained by heating rock salt মানে কি বলতে NaCl with concentrated sulfuric acid is passed through lead nitrate solution and heated. এ তো NaCl plus H2SO, এবার তো চেনা জানা রিয়াকশন, HCl বেরোবে গ্যাস, HCl এর সাথে তুই আবার খেয়াল লেড নাইট্রেট নিয়ে, রক সল্ট মানে NaCl, এটা লিখে রাখলি তাহলে তুই, রক সল্ট মানে হচ্ছে NaCl। দেখবি অ্যাকচুয়ালি তোকে দেখবি ডাক্তাররা হয়তো বলে না, ইউটিউবাররা বলে, ঠিক আছে, বা যারা হচ্ছে দেখবি একটু ডায়েট নর্মাল সল্ট খেতে বারণ করে, টাটা সল্ট বা ওই আয়োডাইজ সল্ট খেতে বারণ করে, ওর জায়গায় কী খেতে বলতো? রক সল্ট মানে কি বেসিক্যালি আনপ্রসেসড সল্ট। রক সল্ট মানে হচ্ছে বেসিক্যালি পাথর ভেঙে বানানো, কিন্তু পাথর মানে অ্যাকচুয়ালি সল্ট, ঠিক আছে, যে কোনো পাথর না, এই রাস্তা ধারে যে পাথর খেয়ে নিলাম পাথর ভেঙে। রক সল্ট বেসিক্যালি কোথায় পাওয়া যাবে বলতো? ঠিকই বলেছিস, পাকিস্তানেই পাওয়া যায়। তো এই দেখবি সন্ধক লবণ বলে না, সন্ধক লবণ অ্যাকচুয়ালি রক সল্টটাই হচ্ছে ওটা, সিন্ধ থেকে এসে, সিন্ধ তো শুনেছিস, সিন্ধু শুনেছিস, তো বেসিক্যালি পাকিস্তান থেকে কিন্তু রক সল্টের অ্যাকচুয়াল সোর্স, ওখান থেকেই সন্ধক। হ্যাঁ পিঙ্ক, ওটাই রক সল্ট। তো দেখবি ক্রিস্টাল মতন হয়, একদম দেখবি পাথরের মতনই দেখতে হয়, কিন্তু নর্মাল সল্টের মতন হয় না, সাদা দেখতে হয় না, ব্রাউন কালারের হয়, ঠিক আছে, ওটা কিন্তু খাওয়া হেলদি নর্মাল সল্টের জায়গায়। কি করে? কে না করে? তাহলে ভুল করে, হ্যাঁ ওটাই তো ভালো। রক সল্ট খেলে প্রেশার বাড়ে? কে বলেছে? তো যদি সুগার থাকে তখন সল্ট খেলে প্রেশার বাড়ে, সেটা আলাদা ব্যাপার, ওটা রিজন, ঠিক আছে, এরকম না যে ভাই তাহলে ওটা না, রক সল্ট খাওয়াটা বেটার। চল পরের কোশ্চেন আসি, রক সল্ট মানে NaCl, মনে থাকবে তো? কোথায় লিখেছিস? খাতার মধ্যে একটু ছোট্ট করে লিখে রেখেছিস, চোখে না পড়ে পরের দিন আর, ওখানে তো অনেক কিছুই আছে। এবার চল যাই হোক, পরের কোশ্চেন 3A, হোয়াট টাইপ অফ রিয়াকশন ইজ টেকিং প্লেস অ্যাট দ্য অ্যানোড? এ ভাই পারবো, মোল্টেন লেড ব্রোমাইড, এ তো পারবো ভাই, PbBr2 সাথে খেলা, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারের রিয়াকশন, হোয়াট টাইপ অফ রিয়াকশন ইজ টেকিং প্লেস অ্যাট অ্যানোড। আচ্ছা দেখতে পেয়েছিস কোশ্চেন 3 কোশ্চেন, মোল্টেন লেড ব্রোমাইড ইজ ইলেকট্রোলাইজড ইউজিং গ্রাফাইট অ্যানোড ইন আ সিলিকা ক্রুসিবল। ওর তো NaCl প্লাস H2SO, যা হয় তারপরে জানিস অ্যাসিডটা কে বেরোয়? HCl বেরোয়। তোকে তো বার করতে হবে কি, দ্য গ্যাস obtained, সেটাই তো বলতে হবে। আর স্টেট ওয়ান অবজারভেশন বলেছে, তাহলে HCl এর সাথে লেড নাইট্রেট দিলে কিসের অবজারভেশন হয়? PbCl2 প্রেসিপিটেট পাই, তাই না? কি কালারের প্রেসিপিটেট পাই তো? PbCl2 হোয়াইট প্রেসিপিটেটই পাই, AgCl ও হোয়াইট প্রেসিপিটেট, PbCl2 হোয়াইট প্রেসিপিটেট। কোথায় আছে? HCl চ্যাপ্টারের লাস্টের আগের পেজে রিয়াকশনগুলো দেখবি দেওয়া আছে, সবাই বুঝতে পারছিস তো? আচ্ছা পরের কোশ্চেনের 1 নাম্বার কি বলেছে, হোয়াট টাইপ অফ রিয়াকশন ইজ টেকিং প্লেস অ্যাট অ্যানোড? কি লিখবি এটার অ্যান্সার? রেডক্স। ভাই রেডক্স বললে হবে না, অক্সিডেশন, এক্স্যাক্টলি, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, অ্যানোডে আমার অক্সিডেশন রিয়াকশন হয়, তোকে তো ব্যালেন্সড ইকুয়েশন লিখতে বলেনি, বুঝলি নাকি? বুঝতে পারছিস দেবব্রত? পরের কোশ্চেন, রাইট ইকুয়েশন ফর দ্য, তারপর রাইট ইকুয়েশন বলেছে। 3 নম্বর কোশ্চেন, হোয়াই ইজ দ্য প্রসেস ক্যারিড আউট ইন আ সিলিকা ক্রুসিবল? জানিস, তিনটেরই অ্যান্সার জানিস, বইতে মার্ক করা আছে, তোর মুখস্থ করা আছে, মানে পড়াও আছে। 4 নম্বর কোশ্চেন, এক্স ব্র্যাকেটে 27 দেওয়া মানে কি? 27 মানে কি? এক্স এর ইলেকট্রনিক কনফিগারেশন, ফার্স্ট শেলে 2খানা ইলেকট্রন, পরের শেলে 7টা ইলেকট্রন, অ্যান্ড ওয়াই 2882 আর 2 এলিমেন্টস
ইউজিং দিস ইনফরমেশন কমপ্লিট দ্য ফলোয়িং। 1 নম্বর কোশ্চেন, ড্যাশ ইজ দ্য নন মেটালিক এলিমেন্ট। বল কে নন মেটালিক? এক্স, হ্যালোজেনের সাথে রিলেশন, হ্যালোজেন বেসিক্যালি নন মেটালিক। সেকেন্ড, নন মেটালিক অ্যাটমস টেন্ড টু হ্যাভ আ ম্যাক্সিমাম অফ ড্যাশ ইলেকট্রনস ইন ইটস ভ্যালেন্স শেল। একটা ম্যাক্সিমাম অফ নন মেটালিক অ্যাটম টেন্ড টু হ্যাভ আ ম্যাক্সিমাম অফ, 7 নন মেটালিক এলিমেন্ট tend to have a maximum of, tend to have a maximum of dash electrons in its valence shell। কটা থাকে সেটা তো জিজ্ঞেস করেনি। আচ্ছা আচ্ছা ঠিকই বলেছে, নন মেটালিক অ্যাটমস টেন্ড টু হ্যাভ ম্যাক্সিমাম 7 ইলেকট্রন হবে, তার কারণ নন মেটালের মধ্যে ম্যাক্সিমাম 7টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে। দেখ বড় কার্বনও নন মেটাল, ফ্লুরিনও নন মেটাল, তো নন মেটালের ভ্যালেন্স শেলে ম্যাক্সিমাম তো 7টা ইলেকট্রন ঢোকে, ঠিক আছে, ম্যাক্সিমাম 8টা ঢোকে, নন মেটাল যতক্ষণ আছে ততক্ষণ তো 7টা, বুঝতে পেরেছিস? পরের কোশ্চেনটা, ড্যাশ ইজ দ্য রিডিউসিং এজেন্ট। কে রিডিউসিং এজেন্ট? যে মেটাল সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। মেটাল হচ্ছে আমার ওয়াই। কীভাবে বুঝলাম? কারণ 2882 বাইরের শেলে 2খানা ইলেকট্রন, দুটো বার করে দিলে এটা ক্যালসিয়াম বেসিক্যালি। বুঝলি সবাই? পেয়েছিস কোশ্চেন? চল পরের কোশ্চেন হচ্ছে কি, এম্পেরিক্যাল ফর্মুলা। ভাই H2PO3 তো পারবো, এসব করছি না ধরে ধরে, তুই বাড়িতে করবি, এই অঙ্ক তুই বাড়িতে করবি, না পারলে আমায় জিজ্ঞেস করবি উইদাউট লজ্জা আর ভয়। পরের কোশ্চেন, আমি আগে দেখবো তুই করলি কিনা সেটা। আমি যদি তোর হাতে ধরে ধরে করে দিই তাহলে তো লাভ হবে না, কারণ এখন তো সরস্বতী পুজোর হাতে খড়ি হচ্ছে না। কোশ্চেন নাম্বার 3 এ, রাজেশ প্রিপেয়ার্ড আ সলিউশন অফ জেড দ্যাট হ্যাজ এ pH 7। হাউ উইল দ্য pH অফ সলিউশন জেড চেঞ্জ অন অ্যাডিং দ্য ফলোয়িং। অ্যাসিডিক অ্যাসিড অ্যাড করলে কী হবে? pH 7 থেকে কী হবে? কমে যাবে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে বেড়ে যাবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেস, বাড়বে, বুঝলি? তারপরে কোশ্চেন, স্টেট দ্য পজিশন অফ অ্যান এলিমেন্ট হ্যাভিং 3 shells অ্যান্ড 8 ইলেকট্রনস ইন ইটস ভ্যালেন্স শেল। 3টে শেল, পিরিয়ড নাম্বার ইকুয়ালস টু শেল নাম্বার, তাই তো? আর ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন আছে। কার বলতো ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন থাকে? ভ্যালেন্স শেলে 8টা আছে। ব্যালেন্স শেল আটটা আছে। না না ভাই, বলেছে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন আছে, তার মানে ইনার্ট গ্যাস বুঝতে পারছি, ঠিক আছে? তো 3 নাম্বার পিরিয়ড বুঝে গেছি। 3 নাম্বার পিরিয়ড, গ্রুপ নাম্বারটা কত হবে? গ্রুপ নাম্বার 18, বুঝতে পারছিস তো? বোঝা গেছে সবার? পরের কোশ্চেন হচ্ছে, স্টেট দ্য পজিশন অফ এন, হয়ে গেছে, সলিড অ্যামোনিয়াম ডাইক্রোমেট অন হিটিং ডিকম্পোজেস আন্ডার। ইফ 63 গ্রাম অফ অ্যামোনিয়াম ডাইক্রোমেট ডিকম্পোজেস, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়াম ডাইক্রোমেট। শুরু কর, খাতা বার কর। করেছিস না? আচ্ছা বাকিরা, তাহলে বাকিরাও করেছে। আচ্ছা না, কোশ্চেন নাম্বার 3, এই কোশ্চেন থেকে এই টাইপের কোশ্চেন আমি তুই করেছিলাম ক্লাসে প্রচুর। 7-এর 3, দ্য নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়াম ডাইক্রোমেট। 63 গ্রাম অ্যামোনিয়াম ডাইক্রোমেট হচ্ছে আমার ডিকম্পোজ করেছে, তাহলে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে ওর মধ্যে নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়াম ডাইক্রোমেট। এটা আমি ধরে ধরে আর করাচ্ছি না। মোল কীভাবে বার করবো? মাস গিভেন 63, মোলার মাস তোকে বার করতে হবে, মানে 63 ডিভাইডেড বাই কত হবে। কোশ্চেন বুঝতে পারছিস তো? তোর কাছে দেওয়া হচ্ছে এটা অ্যামোনিয়াম ডাইক্রোমেট NH4 হোল টু Cr2O7, এটা বলেছে 63 গ্রাম নিয়ে তুই কাজ শুরু করেছিস, তাহলে কত নাম্বার অফ মোল, মোল কত করব? মাস গিভেন এটা ডিভাইডেড বাই মোলার মাস। মোলার মাস কীভাবে বার করবো? সবকটা ধরে ধরে যোগ করবো। তোকে দেখ কোশ্চেনে ডেটা দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে। নাইট্রোজেন 14, তাহলে লিখলাম 14 প্লাস হাইড্রোজেন 1 × 4, 4 কটা আছে? দেখ দুটো আছে এই পুরো ইউনিটটা, তাহলে ইন্টু 2 করলাম, প্লাস Cr2 ক্রোমিয়াম কত? 52 দেওয়া আছে, 52 × 2 একেবারে লিখলাম 104, প্লাস অক্সিজেন 7 × 16, বুঝতে পারছিস তো? হয়ে গেছে সবার, বুঝলি? 1 on 2, ঠিক আছে, যোগ করবি যা আসছে তাই। আমার তো 115 প্লাস কে 1 on 2 5? এই মা কি বলছিস? আমি না মাল্টিপ্লাই করি। এটা বোঝা গেছে? 63 বাই এটা যোগ করবো, যা আসবে হচ্ছে মোল। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বুঝলি? তারপরের কোশ্চেন হচ্ছে ভাই, কারণ পরের দিনের পরীক্ষাতে কিন্তু আমি এই ধরনের কোশ্চেন দেবো, আর পরের দিনের পরীক্ষার এই ধরনের কোশ্চেনগুলোর অ্যান্সার আমি এখানেই চেক করবো। এই ধরনের কোশ্চেন, অর্গ্যানিকের কোশ্চেন, IUPAC নমেনক্লেচার, এই ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু এখানেই চেক করবো, আর বুঝতেই পারছিস, ঠিক আছে? পরের কোশ্চেন, বি, দ্য মাস অফ ক্রোমিক অক্সাইড ফর্মড। মাস অফ ক্রোমিক অক্সাইড ফর্মড, এটা কিন্তু ভালো কোশ্চেন। কীভাবে করেছিস মাস অফ ক্রোমিক অক্সাইড ফর্ম?
বল। Cr2O3 কত গ্রাম ফর্ম হয় জিজ্ঞেস করেছে, ঠিক আছে। কিভাবে করব Cr2O3 কত গ্রাম ফর্ম হয়, আমি বোর্ডে আঁকছিল, তুই কোশ্চেনের দিকে তাকা ভালো করে। এটা সবার বোঝা গেছিল, আমি ক্যালকুলেশন এখানে করিনি। এবারে কোশ্চেনের দিকে তাকা, তোকে বলেছে সেকেন্ড কোশ্চেন কত গ্রাম ক্রোমিক অক্সাইড ফর্ম হয়েছে, গ্রাম হোক, কিলোগ্রাম হোক, মিলিগ্রাম হোক, মেট্রিক টন হোক, তোকে মাস বলতে হবে। তাই বলে 1 গ্রাম ইকোয়াস টু 1 কেজি, এই ভুল করবি না, ঠিক আছে। কীভাবে বলবো কত গ্রাম ক্রোমিক অক্সাইড ফর্ম হয়েছে, ইকুয়েশন দেখে দেখ আমি বুঝতে পারছি 1 মোল, ভালো করে দেখা ইকুয়েশনের দিকে তাকা, আমার মুখের দিকে দাঁড়া, আমার মুখের দিকে তো ইকুয়েশন লেখা নেই। 1 মোল অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে দেখ 1 মোল ক্রোমিয়াম অক্সাইড ফর্ম হয়। কী করে বুঝলাম, কারণ Cr2O3 আগেও 1 আছে, আবার অ্যামোনিয়াম ডাইক্রোমেটের আগেও 1 আছে। এটা কিন্তু গেলুসাক্স ল চলছে না এখানে, এটা কিন্তু গ্যাসিয়াস ফেসিয়াসের কোনো ব্যাপার নেই এখানে, এটা নর্মাল মোল কনসেপ্ট। মোল আমার ইউএসি হয়, এটা কিন্তু গেলুসাক্স লর অ্যাপ্লিকেশন এখন চলছে না কিন্তু, কারণ এগুলো সব সলিড, ঠিক আছে। 1 মোল অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে আমার 1 মোল Cr2O3 ফর্ম হয়, এখানে কিন্তু ভলিউমের কোনো ব্যাপার নেই, বোঝা গেল। আচ্ছা, আমি অ্যামোনিয়াম ডাইক্রোমেট কত মোল ইউজ করেছি এই মাত্র ক্যালকুলেট করেছি। সাপোজ এটার অ্যান্সার এসছে 5 মোল, তাহলে 1 মোল অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে 1 মোল Cr2O3 পাওয়ার কথা, সেটা আমি কি করে বুঝলাম, ইকুয়েশন দেখে। তাহলে আমি এখান থেকে কী কনক্লুশন আসলাম, যদি আমার এটা 5 মোল হয় ক্যালকুলেশন করে, তাহলে 5 মোল অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে আমি 5 মোল Cr2O3 পাবো। তাহলে আমি Cr2O3 কত পেলাম বুঝতে পেরেছি, 5 মোল। কোশ্চেনে তোকে বলেছে কত গ্রামে হবে, কিভাবে বার করব, আমি মোল জানি, আমাকে মাসটা বার করতে হবে। আমার কাছে ফর্মুলা আছে কি, মোল ইকুয়ালস টু মাস বাই মলিকুলার ওয়েট, তাই তো, মাস বাই মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট মানে কি, একটা মলিকুলার ওয়েট, অ্যাটম হলে অ্যাটমিক ওয়েট, বুঝতে পারছি, যেটা করতাম মোলার মাস, এই যোগটোগ করলাম না। তাহলে Cr2O3 যদি আমার 5 মোল ফর্ম হয়, আমার মাসটা দরকার, কিন্তু আমি মোলার মাস তো জানি, কিভাবে জানি, ভ্যালু তোর কাছে দেওয়া আছে। Cr2O3 তার মানে ক্রোমিয়াম হচ্ছে 52 ইন্টু 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, তাহলে এই ভ্যালুটা বসাবো এখানে, বোঝা গেল। তুই বুঝতে পারলি কি, বুঝেছিস। আমি মোল জানি, 5 মোল আমার ফর্ম হয়েছে, কিভাবে করলাম, মোল মোলের কনসেপ্ট কাজে লাগিয়ে করলাম। 1 মোল থেকে এত মোল হয়, 5 মোল থেকে এত মোল হবে। আমি কিন্তু একবারও বলিনি এটার ভ্যালু 5 হবে, যদি এটার ভ্যালু 5 হয় তোকে সিম্পলিসিটির জন্য বোঝাচ্ছি জাস্ট। আমি যদি এখন বলতাম এটার ভ্যালু ধর সাপোজ 19.875, ভালো লাগতো শুনতে, 5-এরটা বরঞ্চ বেশি ভালো লাগছে শুনতে। তাহলে 5 মোল যদি হয়, তাহলে 1 থেকে পাই 1, 5 থেকে পাবো 5, তাহলে 5 মোল Cr2 আমার ফর্ম হলো। আমার কাছে ফর্মুলা কি আছে, মোল ইকুয়ালস টু মাস বাই মোলার মাস, আমার মাসটাই দরকার Cr2, তাই তো বলেছে কোশ্চেনে। মোলার মাস আমি কীভাবে করলাম, ক্যালকুলেট করলাম এরকম, Cr2 করবো, যা আসবে তাই মাস, কিসে হবে অ্যান্সার, গ্রামে হবে, বোঝা গেল, বুঝতে পেরেছিস। বাড়ি গিয়ে এগুলো করবি, বাড়ি গিয়ে যদি তুই এখন কার্টুন দেখতে বসিস না, এটা তোর ক্লাস 10-এর শুরু থেকেই করা উচিত ছিল। কি, তুই যেখানেই যেটা পড়তে যাবি, সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে রাজ্যের গল্প আর ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ না খুলে 5 মিনিট হলেও আজকের পড়াটা একটু দেখবি, যে কোনো জায়গায়, তোর শুধু ক্লাস 10-এ বলছি না, ইন ফিউচারেও। তাতে কী হবে বলতো, তোর যেটা পড়ালো সেটা তোর মাথায় থাকবে, থাকার আর কী হবে, তোকে যেগুলো এখন করতে বলছি এই অঙ্কগুলো সাপোজ, বাড়ি গিয়ে করবি কিন্তু এগুলো, ঠিক আছে। পরের কোশ্চেন সি কি বলছে, ভলিউম অফ নাইট্রোজেন গ্যাস ফর্মড অ্যাট এসটিপি, ভলিউম অফ নাইট্রোজেন গ্যাস ফর্মড অ্যাট এসটিপি। তাহলে এসটিপিতে আমার নাইট্রোজেন গ্যাস কতটা ফর্ম হবে, কীভাবে করবো, একইভাবে করবো। কীভাবে দেখ, 1 মোল, কোশ্চেনের দিকে তাকা, আবার ইকুয়েশনের দিকে তাকা, 1 মোল, কোশ্চেনের দিকে তাকা, ইকুয়েশনের দিকে, 1 মোল অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে 1 মোল N2 পাই, তাই তো, ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি, সবার ক্লিয়ার, বুঝতে পারলি। 1 মোল অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে আমি 1 মোল N2 পাই, ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি। তাহলে যদি ওটা অ্যামোনিয়াম ডাইক্রোমেট 5 মোল হতো, তাহলে আমি ওখান থেকে 5 মোল N2 পেতাম, সিম্পল লজিক, বোঝা গেল। চল ধরে নিলাম আমার ওটা 5 এসেছিল বলে 5 মোল N2 আমি পেয়েছি, এত অব্দি ক্লিয়ার। এইবারে কোশ্চেন তোকে কী বলেছে, ক্যালকুলেট দ্য ভলিউম অফ নাইট্রোজেন গ্যাস ফর্মড অ্যাট এসটিপি। এসটিপিতে আছে, এসটিপিতে আমার কাছে ইনফরমেশন কি, এসটিপিতে 1 মোল কারোর ভলিউম কত হয়, 22.4 লিটার। এসটিপিতে 1 মোল কারোর ভলিউম কত হয়, 22.4 লিটার। কোন চ্যাপ্টার, মোল স্টয়চিওমেট্রি। এসটিপিতে 1 মোল কারোর ভলিউম কত হয়, 22.4 লিটার। তো যদি এটা 5 মোল হয় তাহলে ভলিউম কত হবে, 5 × 22.4, বোঝা গেল, বুঝতে পারলি, বুঝেছিস। তারপরেরটা দেখ, ডি কি বলেছে, নাম্বার অফ মোল অফ নাইট্রোজেন ফর্মড, নাম্বার অফ মোল অফ নাইট্রোজেন ফর্মড, ওই তো ভাই, ও তো আগেই হয়ে গেছে আমার,
এটা যত মোল হবে তত মোলই তো নাইট্রোজেন পাবো, কারণ 1 থেকে পাই 1 ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি। তা এটা আমার যত মোল হবে NH4Cr2 N2 আমি তত মোলই পাবো। এটা তো আগের স্টেপেই হয়ে গেছে আমার করা। বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার? তাহলে বাড়ি গিয়ে চেষ্টা করবি তো? চেষ্টা করবি, আমি দেখবো বাড়িতে, মানে বাড়িতে দেখবো না, পরের দিন দেখবো চেষ্টা করেছিস কিনা। তারপরে যদি না হয় তাহলে আমি পরের দিন করে দেবো ক্লাসে, ধরে 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 একদম বাড়িকে আমি কিন্তু চেষ্টা দেখবো। বোঝা গেছে? চল পরের কোশ্চেন। 8-এর 1, তাহলে এখান থেকে কত পেলাম? ফুল মার্কসই চলছে এখনো। আমাদের এতক্ষণে হয়ে গেছে, 80-তে 78 উঠে গেছে। হাইস্ট পেয়েছিস তাহলে স্কুলে দিদিপ্রিয়া? কোশ্চেন নাম্বার 8-এর 1-এর A, স্টেট কি? স্টেট গিভিং রিজনস ইফ, স্টেট আবার গিভিং রিজন। Zinc nitrate solution and lead nitrate solution can be distinguished by adding sodium hydroxide solution. এটা অ্যানালাইটিক্যালের কোশ্চেন, ঠিক আছে? অ্যানালাইটিক্যালের কোশ্চেন বুঝতে পারছিস? জিঙ্ক নাইট্রেটের ইকুয়েশন দেওয়া আছে NaOH এর সাথে, লিড নাইট্রেটের NaOH এর সাথে ইকুয়েশন দেওয়া আছে, একজনের মধ্যে এক্সেস অ্যাড করবি। বুঝে গেছিস তো? অ্যানালাইটিক্যালে NaOH এর রিঅ্যাকশনগুলোর মধ্যে পাবি, বুঝলি? পরের কোশ্চেন দেখ, সালফিউরিক অ্যাসিড ক্যান বি অবটেন্ড বাই অ্যাডিং ডিসলভিং সালফার ট্রাইঅক্সাইড ইন ওয়াটার। Sulfuric acid can be obtained by adding dissolving sulfur trioxide in water. আচ্ছা, এটা রিজন তাই তো? রিজন বইয়ের মধ্যে বার কর দেখি, একটু বার কর, এটা বার কর। কোন প্রসেস এটা? H2SO4 এর ল্যাবরেটরি প্রিপারেশন না ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন? H2SO4 এর ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন বার কর। বার করেছিস? ওখানে 3 নাম্বার স্টেপটাতে দেখ, SO2 প্লাস H2SO4 আমার ফর্ম হচ্ছে H2S2O7। পেয়েছিস সবাই খুঁজে? SO2 প্লাস SO3 প্লাস H2O, H2S2O7 ফর্ম হয়েছে। আচ্ছা, রিজনটা কি? রিজনটা দেখ, তার নিচে একটা বক্স করে লেখা আছে। পেয়েছিস সবাই খুঁজে? পেয়েছিস কি?